খেলার খবরে আমি মৌসুমী রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের খেলা আর খেলা। বুলেট ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। পরপর 3 ম্যাচ জিতে জয়ের হ্যাট্রিক, তার উপর শেষ ম্যাচে মোহামেডানের বিরুদ্ধে বড় ব্যবধানে জয়ের আশার দরুন আর যুব ভারতীতে কিছুটা বাড়তি অক্সিজেন নিয়ে আইএসএল ফুটবলে মোহনবাগান তার চতুর্থ ম্যাচটা খেলতে নেমেছিল ওড়িশার বিরুদ্ধে। এবার ওড়িশা ছেড়ে বাগানের কোচ হয়েছেন সের্জিও লোবেরো, তাই এই ম্যাচটা বাগানের নতুন কোচের কাছেও ছিল যথেষ্ট চ্যালেঞ্জিং, যদিও এবার ওড়িশার সেই শক্তি আর নেই। ম্যাচের 14 মিনিটে ম্যাকলারেন গোল করে সবুজ মেরুনকে এগিয়ে দেন। 23 মিনিটে সেই জেমি আবার গোল করে দলকে এগিয়ে দেন 2-0 গোলে। ফেডারেশনের নির্দেশে আজ সমর্থকদের অর্ধেক টিকিট ছেড়েছিল মোহনবাগান, আর সঞ্জীব গোয়েঙ্কা উপহার হিসাবে সেটা বিনামূল্যেও করে দেন। ম্যাচের 42 মিনিটে আলবার্তোর গোলে বাগান এগিয়ে যায় 3-0 গোলে। পরের মিনিটে রহিম আলী গোল করে ব্যবধান করেন 3-1। ম্যাচের ইনজুরি টাইমে জেমি গোল করে নিজের হ্যাট্রিক পূরণ করেন এবং বাগানকে এগিয়ে দেন 4-1 গোলে। ম্যাচের দ্বিতীয়ার্ধে গোল সংখ্যা আরো বাড়ানোর জন্য চেষ্টা চালিয়েছিল সবুজ মেরুন যোদ্ধারা। ম্যাচের 88 মিনিটে আবার জেমির গোল মোহনবাগানকে এগিয়ে দেয় 5-1 গোলে। শেষ পর্যন্ত আজ ও মোহামেডানের মতো ওড়িশাকেও 5-1 গোলে হারিয়ে মাঠ ছাড়ল বাগান ব্রিগেড। টানা 3 ম্যাচে হার, ঘরে জমা পড়েনি একটা পয়েন্টও। সব মিলিয়ে এখনো অব্দি এবারে আইএসএল ফুটবলে বেশ ব্যাকফুটে মেহরাজ উদ্দিনের মোহামেডান। দলে বড় কোনো স্পন্সর নেই কোনো বিদেশি প্লেয়ারও, তাই যে সমস্ত উঠতি তরুণ ফুটবলাররা রয়েছেন তাদের দিয়েই লড়াই চালাবার চেষ্টা করছেন সাদা কালো কোচ। কিন্তু তাদের সাধ্য তো সীমিত, ফল যা হওয়ার তাই হচ্ছে। পয়েন্ট খুইয়ে মাঠ ছাড়তে হচ্ছে মোহামেডানকে। ঠিক এই অবস্থায় আগামীকাল কিশোর ভারতী স্টেডিয়ামে মোহামেডান তার চতুর্থ ম্যাচটি খেলতে নামছে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে। ধারে বারে এই বেঙ্গালুরু দলটা যথেষ্টই শক্তিশালী, তাই তাদের বিরুদ্ধে লড়াই চালানো সত্যিই বেশ কঠিন। তবুও বিনা যুদ্ধে হার মানতে রাজি নন মোহামেডান কোচ। দলে যারা আছেন তাদের দিয়েই লড়াই করার ছক কষছেন তিনি। কাল মাঠে নামার আগে আজ তারা সেরে নিলেন তাদের চূড়ান্ত প্রস্তুতি। মোহামেডান কি পারবে আগামীকাল বেঙ্গালুরুকে রুখে দিয়ে ঘরে কোনো পয়েন্ট তুলতে? এটাই হয়ে দাঁড়িয়েছে এখন সবচেয়ে বড় প্রশ্ন। ক্রিকেটের ডায়েরি। আরব সাগরে ডুবে গেল ইংল্যান্ডের বিশ্বকাপ স্বপ্ন। ওয়াংখেড়ে দর্শক ঠাসা ক্লাসরুমে অল্পের জন্য 5 মার্ক পেল না ইংল্যান্ড। এই নিয়ে টানা 3বার টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত এবং ইংল্যান্ড। এমন একটা ম্যাচের আগে ইংরেজ অধিনায়ক হ্যারি ব্রুক বলেছিলেন ভারতের বিরুদ্ধে সাহসী ক্রিকেট খেলতে চান। সাহসী ক্রিকেট খেললেন বটে, কিন্তু শেষমেশ রুদ্ধশ্বাস ম্যাচ হেরে গেল ইংল্যান্ড। হ্যারি ব্রুকের 7 রানে হারিয়ে ফাইনালে উঠল টিম ইন্ডিয়া। সঞ্জু স্যামসনের ঝোড়ো ইনিংসের সৌজন্যে ভারতের পাহাড় প্রমাণ 254 রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই 13 রান তুলে ফেলে ইংল্যান্ড। এরপর নিজের প্রথম ওভারে প্রথম বলেই হার্দিক পান্ডিয়া তুলে নিলেন ফিল সল্টকে। কভারে ক্যাচ ধরতে কোনো ভুল করেনি অক্ষর প্যাটেল। 5 রানে ফিরলেন ইংলিশ ওপেনার। তবে ইংল্যান্ডের রানের গতি কমেনি। অধিনায়ক হ্যারি ব্রুক 7 রানে জসপ্রীত বুমরা বলে ফিরলেও আগ্রাসন কমেনি ইংল্যান্ডের। 5.5 ওভারে বরুণ চক্রবর্তী বলে বাটলার আউট হতে অনেকটাই স্বস্তি ফেরে ভারতের। তার গুগলি মিডল স্টাম্প ভেঙে দেয়। 25 রানে আউট ইংল্যান্ডের অন্যতম স্তম্ভ বাটলার। এবারে বিশ্বকাপে তার কাছে কাঁটা বিছানাই হয়ে রইল। ইংল্যান্ডের ইনিংসে যেন 4 ছক্কার বিরতি নেই। তার উপর বেশ কয়েকবার মিস ফিল্ডিংও ভুগিয়েছে ভারতকে। তবে সেই ফিল্ডিং এর দৌলতেই ম্যাচে ফিরেছে মেন ইন ব্লু। এই ওয়াংখার দেখেছে 2011 বিশ্বজয়ের মুহূর্ত। এই ওয়াংখার দেখেছে সচিন তেন্ডুলকারের বিদায়ী ম্যাচ। এই ওয়াংখেড দেখেছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দেশের মাঠে সুনীল গাভাস্কারের প্রথম ডাবল সেঞ্চুরি। এই ওয়াংখেড দেখেছে 2023-এর একদিনে বিশ্বকাপ সেমিফাইনালে বিরাট কোহলির 50তম সেঞ্চুরি। এত মুহূর্তের উৎসস্থল যে ওয়াংখেড, সেখানে আরো এমন কিছু মুহূর্তের জন্ম হলো যার কাছে ক্রিকেট দুনিয়া চিরঋণী থাকবে চিরকাল। মুহূর্ত 1, গ্যালারির নীল ঢেউ ভেদ করে ভেসে ওঠা একটা পোস্টার, একটা ছবি সাদা কালো, কিন্তু সেই সাদা কালোয় মিশে এত রং যে মুহূর্তে ফিরে এলো 2024 টি-20 বিশ্বকাপ জয়ে সেই মহেন্দ্র খন। কাপটা বুকে জড়িয়ে রোহিত শর্মা, মুখে অদ্ভুত তৃপ্তি। তেরঙ্গার বুকে ওই ছবিটা কয়েক হাজার ছবিকে পেছনে ফেলে দেবে। আকুল ভাবে ওই মুহূর্তটা ফিরে পেতে চাইছে ওয়াংখেড়ে গোটা দেশ, যেটা আলাদা করে। কবে থেকে শুরু এবারের আইপিএল টি-20 বিশ্বকাপের শেষ লগ্নে এসে সেই প্রশ্নই ঘুরছে ক্রিকেট প্রেমীদের মনে। জানা যাচ্ছে আইপিএল এর সূচি তৈরি আছে, কিন্তু এখনই তা প্রকাশিত হবে না। এবার 2 দফায় হতে পারে সূচি ঘোষণা। ভার্চুয়াল মাধ্যমে বৈঠকে বসেছিল আইপিএল এর গভর্নিং বডি। সেখানেই সূচি নিয়ে চূড়ান্ত আলোচনা হয়েছে, কিন্তু এখনই সূচি প্রকাশিত হচ্ছে না। আগামী 6 বা 7 মার্চ প্রথম দফা সূচি প্রকাশিত হতে পারে। চলতি বছর পশ্চিমবঙ্গ, অসম এবং তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন, এই 3টি রাজ্যে আইপিএল এর ম্যাচ হয়। এই কারণেই সময় নিচ্ছে আইপিএল এর গভর্নিং কাউন্সিল। জাতীয় নির্বাচন কমিশনের দিকে তাকিয়ে তারা
একবার ভোটের দিন জানিয়ে দিলেই বাকি সূচি তৈরি হয়ে যাবে। আইপিএল এর 10 দলকে তা জানিয়েও দেওয়া হয়েছে। টি-20 বিশ্বকাপে এখনো পর্যন্ত 9বার মুখোমুখি হয়েছে ভারত পাকিস্তান। তার মধ্যে ভারত জিতেছে 8টা ম্যাচে। এবার বিশ্বকাপের ম্যাচে ছাড়া প্রতিটি ম্যাচে খেলেছেন রোহিত শর্মা। তার মধ্যে সেরা ম্যাচ বেছে নিয়েছেন তিনি। পাশাপাশি 4 বছর আগে এই ম্যাচে খেলা বিরাট কোহলির একটি ইনিংসের কথাও ভুলতে পারছেন না তিনি। 2007 বিশ্বকাপে গ্রুপ পর্বে ভারত পাকিস্তান ম্যাচে টাই হয়েছিল। সেই ম্যাচে বোল আউটে জিতেছিল ভারত। পরে এই বোল আউটের নিয়ম তুলে দেয় আইসিসি। ফাইনালে ভারত জিতেছিল 5 রানে। সেই স্মৃতিচারণ করে রোহিত বলেছেন, টি-20 বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে সেই ফাইনালটাই আমার কাছে সেরা ম্যাচ। ওটার ধারে কাছে কেউ আসবে না, কারণ ওই ম্যাচ জিতেই আমরা বিশ্বকাপ জিতেছিলাম। আফগানিস্তানের টি-20 দলের নেতৃত্ব বদল। টি-20 বিশ্বকাপে গ্রুপ পর্ব টপকাতে পারেনি আফগানিস্তান। বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে গেলেন রশিদ খান। নতুন অধিনায়কের নাম ঘোষণা করল আফগানিস্তান। ইব্রাহিম জাফরানকে নতুন অধিনায়ক করা হয়েছে। বিশ্বকাপের সুপার 8-এ উঠতে না পারার পরেই রশিদকে সরিয়ে দেওয়ার জল্পনা শুরু হয়েছিল। সামনে শ্রীলঙ্কা সিরিজ, তার আগেই ওপেনিং ব্যাটার জাদরানকে দায়িত্ব দিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড। তিনি দলের সহ অধিনায়ক ছিলেন, তাই তাকেই দায়িত্ব দেওয়া হয়েছে। বিশ্বকাপের পর দলেও কিছু বদল করা হয়েছে। বিশ্বকাপে দলে থাকলেও শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিন ও টি-20 সিরিজে দলে নেওয়া হয়নি ফজলুল ফারুকি, গুলবদিন নাইব, মোহাম্মদ ইশাককে। ভারতীয় বোর্ডের দিকে বড় অভিযোগ তুললেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার আহমেদ শেহজাদ। তিনি জানিয়েছেন, প্রভাব খাটিয়ে আইসিসিকে ভারতীয় ক্রিকেটারদের ডোপ পরীক্ষা করতে দেয় না ভারতীয় বোর্ড। তারা নিজেরাই নিজেদের ক্রিকেটারদের ডোপ পরীক্ষা করায়। ফলে সেই পরীক্ষায় কি হয় কেউ জানে না। ইংল্যান্ড ম্যাচের আগে এই অভিযোগ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। শেহজাদ আরো বলছেন, আইসিসি প্রতিযোগিতা ভারতীয় ক্রিকেটারদের ডোপ পরীক্ষা আইসিসিকে দিয়ে করায় না বিসিসিআই। খেলোয়াড়রা নিষিদ্ধ মাদক বা দ্রব্য নিয়েছে কিনা তা জানার জন্য ডোপ পরীক্ষা করানো হয়। যখনই আইসিসি ডোপ পরীক্ষা করতে যায়, ভারতীয় বোর্ড তা প্রত্যাখ্যান করে। তারা বলে, ভারতের কাছে নাকি উন্নত মানের প্রযুক্তি রয়েছে, সেটা দিয়েই তারা নিজেদের ক্রিকেটারদের ডোপ পরীক্ষা করাবে। খেলাতে সময় হয়ে গেছে এখন একটা ছোট্ট ব্রেকের। ফিরছি ব্রেকের পর, দেখতে থাকুন খেলা আর খেলা। কেআরকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদন অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর ফিরে এলাম খেলা আর খেলাতে। বিদেশের ডায়েরি। সব ঠিক থাকলে এবার ইংলিশ প্রিমিয়ার লিগ আর্সেনালেরই। 30 ম্যাচে 67 পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে তারা। ব্রাইটনকে 1-0 গোলে হারালো আর্সেনাল। খেলা শুরুর 9 মিনিটের মধ্যেই গোল বুকায়ো সাকার। এক ম্যাচ কম খেলে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির সঙ্গে আর্সেনালের পয়েন্টের ব্যবধান 7। একই দিনে নটিংহ্যাম ফরেস্টের সঙ্গে 2-2 গোলে ম্যাচ ড্র করল ম্যান সিটি। নিউক্যাসলের কাছে 1-2 গোলে পরাজিত হল ব্রুনো ফার্নান্ডেজরা। প্রথমার্ধে সংযুক্তির সময় বিপক্ষের খেলোয়াড় আমাদের অল ইংল্যান্ড ওপেনে কোয়ার্টার ফাইনালে উঠে গেলেন লক্ষ্য সেন। এক গেম খুইয়েও তিনি হারিয়েছেন হংকং এর কা লং আঙ্গুসকে। বিশ্বের 12 নম্বর খেলোয়াড় লক্ষ্যকে শুরু থেকে তীক্ষ্ণ এবং খোরদার দেখিয়েছে। র্যালি এবং শারীরিক সক্ষমতায় বিপক্ষকে হারিয়ে দিয়েছেন তিনি। লক্ষ্য জিতেছেন 21-19, 21-23 এবং 21-10 ফলে। লং এর বিরুদ্ধে গত 3টি ম্যাচে হেরেছিলেন লক্ষ্য। এদিনও শুরুতে পিছিয়ে পড়েন, তবে 4-6 গেমে পিছিয়ে থাকা অবস্থায় নিজের সেরা খেলা বার করে এনে 15-11 পয়েন্টে এগিয়ে যান লক্ষ্য। আগ্রাসের রিটার্ন এবং নিখুঁত পজিশনের সাহায্যে বিপক্ষের ওপর চাপ সৃষ্টি করেছিলেন তিনি। একসময় 17-13 পয়েন্টেও এগিয়ে যান। যেমন অগ্নিসাক্ষী করে বিয়ে নববধূকে পাশে রেখে জ্বলন্ত আগুনে খৈদান, 7 পাক, মারাঠি নিয়মে এগুলোই ছিল মালা বদলের পর্ব। তবে বাঙালি বিয়েতে পিড়িতে বসিয়ে পাত্রীকে বরের সামনে যেমন তুলে ধরা হয়, এখানে বর 6 ফুট 3 ইঞ্চি হওয়ায় অত উঁচুতে তুলতে পারা যায়নি সচিন তেন্ডুলকরের বৌমা সানিয়া চান্দাকে। পরিবর্তে সামনে একটা সাদা চাদর দিয়ে দেওয়াল তৈরি হয়েছিল। কিন্তু মজার ব্যাপার, পাত্র লম্বা হওয়ায় চোখের ইশারায় নাগাড়ে কথা বলে গেলেন তানিয়ার সঙ্গে। ছটপটে তরুণ অর্জুন। এখনো অর্জুনকে চোখে চোখে রাখতে হয় সচিন অঞ্জলিকে। বিয়ের মঞ্চে বসেই অর্জুনের ছটপটানি দেখলেন উপস্থিত অভ্যাগতরা। যারা অর্জুনকে চেনেন তারা এই ছটপটানি দেখে মজাই পাচ্ছিলেন। সারা ভারত ফুটবল ফেডারেশন সুপার কাপ বন্ধ করে দিয়ে ফেডারেশন কাপ ফিরিয়ে আনছে। 2018 সালে ভারতের ঐতিহ্যশালী ফেডারেশন কাপ বন্ধ হয়ে গেছিল। তারপর থেকে সুপার কাপ ফুটবল শুরু হয়েছিল। ফেডারেশনের ডেপুটি জেনারেল সেক্রেটারি এম সত্যনারায়ণ জানিয়েছেন, 2018 সাল থেকে 2003 পর্যন্ত যে দল চ্যাম্পিয়ন হয়েছে সেই দলকেই ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন বলে গণ্য করা হবে। 7 বছর পর আবার ফেডারেশন কাপ ফুটবল ফিরে আসায় খুশি অনেকেই। 1977 সাল থেকে ফেডারেশন কাপ শুরু হয়েছিল। প্রথম ফাইনাল আইআইটি চ্যাম্পিয়ন হয়েছিল মোহনবাগানকে হারিয়ে। 2015 সালে আইএসএল ও আই লিগ প্রায় একই সঙ্গে চলায় অনির্দিষ্টকালের জন্য তা স্থগিত রাখার কথা ঘোষণা করা হয়। 2016 সালে মোহনবাগান 5-0 গোলে আইজলকে হারিয়ে সুপার কাপ জেতে। 2024 সালে ওড়িশা এফসিকে ইস্টবেঙ্গল 3-2 গোলে হারিয়ে জয়লাভ করেছিল সুপার কাপ। কলকাতার ডায়েরি। আগামী রোববার বিশ্বজুড়ে সাড়ম্বরে পালিত হবে বিশ্ব নারী দিবস। আর এই দিনটাকে স্মরণ করে দক্ষিণ কলকাতা সংসদের লেডিস সার্কেল আয়োজন করতে চলেছে দ্বিতীয় বার্ষিকী অভিনব অপরাজিতা উমেন্স কার র্যালি।
কলকাতার বিভিন্ন রাস্তা পরিক্রম করবে এই র্যালি। রয়েছে দুটি বিভাগ, ইন্ট্রা ও ওপেন ক্যাটাগরি। মোট 50টি গাড়িতে প্রায় 200 জন মহিলা প্রতিযোগী এবার এতে অংশ নিচ্ছে। আর একে কেন্দ্র করে আজ ডিকেএসে হয়ে গেল এক সাংবাদিক সম্মেলন। এখানে মূল 3 উদ্যোক্তা দেবযানী চ্যাটার্জি, দেবারতী চন্দ্র ও অনুশ্রী সেট উপস্থিত ছিলেন। উদ্যোক্তাদের আশা, গত বছরের মতো এবারও জমে উঠবে এই ওমেন্স কার র্যালি। খেলার খেলা আজকের মতো এই পর্যন্তই।